হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিশা আর তোমাদের সাথে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা হচ্ছে গেছিলাম মুভি দেখতে, আর টিকিট কাটা হয়ে গেছিলো আর অনেকক্ষণ হাতে টাইম ছিল, তাই খেয়ে নিয়েছিলাম একটু বিরিয়ানি। আর দেখছো লাইভ আমাকে খালি বাঁশি দিয়ে যাচ্ছে। যাই হোক, গাড়িটা পার্ক করে নিলাম, আর পার্ক করার পর আমাদের হাতে ছিল অনেক 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 টাইম, তো তার জন্য মলটা ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার কারণও আছে, কারণ হচ্ছে সামনে পুজো, আর তাই বলেই তারপর মলে এসেছি, তো একটু তো ঘুরে দেখতেই হয়। তো আমরা ফার্স্টে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে এখন ঢুকতে দেওয়া হবে, তো আমাদেরকে বললো যে মুভি তো 11টা 20 আমাদের। হ্যাঁ, আমরা নাইট শোতে গেছিলাম, যেহেতু কাজ থাকে তো ছুটি পাওয়া যায় না, তাই নাইট শোতে গেছিলাম। আর তো সেই জন্য আমাদেরকে বললো ওয়েট করো, তা ওয়েটটা করবো কোথায়, তাই জন্য ভাবছি যে মলের মধ্যে শো, তো তাহলে মলটাই ঘুরে দেখি। তারপরে ফটো তুললাম, আর তারপরে ফ্রেশ হয়, পা দুলিয়ে দিলে ওয়েট করছিলাম। তারপরে হঠাৎ করে পেয়ে গেলাম একটা সারপ্রাইজ। তো হ্যাঁ, এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে ম্যাটার করে, আশা করি সবার কাছেই ম্যাটার করে। যাই হোক, তারপরে বুম স্টার্ট। তো চলো। হ্যাঁ, দেখতে গেছিলাম বাগি 4, আর রিলিজ হয়েছিল 5 সেপ্টেম্বর। আর ওই দিনকেই আমি চলে গেছিলাম দেখতে, কারণ আমি ওয়েট করতে পারছিলাম না, অনেক দিন ধরে ওয়েট করছিলাম, আর আমাদের আর সম্ভব হচ্ছিল না। আর তার উপরে ছিল ফেভারেট, অ্যানাদার ফেভারেট অ্যাক্টর টাইগার শ্রফের মুভি, আর তাও আবার লাস্ট পার্ট বাগি। তো মানে সেই বাগি 1 দেখেছিলাম, মানে বাগি পার্ট 1। তো সেই অ্যাকশন, সেই অ্যাটিটিউড সব কিছু ছিল। আমার মতে বলে যে এই ধূমকেতু, আমি ছোট করছি না, বাট বলছি ধূমকেতু, সাইয়ারা এইসব না দেখে বাগি 4 দেখে আসো, আই থিঙ্ক সবার ভালো লাগবে। এটা আমার পার্সোনাল ভাবনা। তো যাই হোক, আমরা তো মুভিটা দেখলাম, আর ফার্স্টের দিকে স্টোরিটা না ঠিক বোঝা যাচ্ছিল না, অনেকটা মিস্ট্রি ছিল। আমরা যেমন ওয়েব সিরিজ দেখি ফার্স্টে মিস্ট্রি, তারপর অ্যাবসেন্স, সেরকম মিস্ট্রি, অ্যাবসেন্স, অ্যাকশন, রোম্যান্স, লাভ সব কিছু ছিল মুভিটার মধ্যে, মানে আলাদাই একটা ব্যাপার ছিল। আর তার উপর এই যে অ্যাকশানগুলো যে দেখছিলাম, আর সেই বাগি পার্ট 1 পার্ট 2, জাস্ট রিমেম্বার আমার তো অসম লেগেছে। হ্যাঁ, আর কথা বলতে বলতে তো ভুলেই গেছিলাম, তোমরা সবাই কেমন আছো জানাও। তোমাদের সাথে অনেক দিন ভিডিও নিয়ে আসা হয় না, আসলে তোমরা নিশ্চয়ই আমার ফ্রিকটা দেখে বুঝতেই পারছো যে এতদিন আমি অন্যের বিয়েতে খেতে গেছি, বিয়েতে আনন্দ করেছি, বাট এবার ছিল আমার নিজের বিয়ে, তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। সেই ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব। আসলে জানো যে ফটোগ্রাফার ফটো তুলে আর দিতে টাইম লেগে যায়, মানে আমার নিজের দিদির বিয়ে হচ্ছে সেই ডিসেম্বরের 10 তারিখে, এখনও আমরাও অ্যালবাম পাইনি, ফটোও পাইনি। আর আমার তো রিসেন্ট হয়েছে, তো লেট তো হবে, বাট শেয়ার করব সবাই। আশা করি তোমরা সবাই দেখবে ভিডিওটা, আর মুভিটা দেখে আসো, কেমন হয়েছে জানি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে আরও একজন ছিল সঞ্জয় দত্ত। ইনি যে এত এজে এরকম একটা অ্যাকশন, এরকম অ্যাটিটিউড, এরকম সব কিছু আলাদাই একটা ছিল জিনিসটা, মানে ম্যাটারটা আলাদাই ব্যাপার, মানে কি বলবো, বলে বোঝাতেই পারছি না, মানে অসম, জাস্ট অসম। তো তারপরে সেকেন্ড ব্রেক পড়ে গেছিলো, আর তারপরে পপকর্ন আর পেপসি চলে এসেছিলো। এটা মুভি দেখতে বসে না খেলে জাস্ট মিস। তারপরে এতক্ষণ অ্যাকশন হচ্ছিলো, এবার একটু মাস্তি হয়ে যাক। তো তারপরে তো মুভি দেখলাম, দেখে মুভি চলছে এখন লাস্ট সিন, তো এখানে আলাদাই অ্যাকশান দুজনের। তো যাই হোক, এদিকে টাইগার শ্রফ, ওদিকে সঞ্জয় দত্ত,
আলাদাই আলাদাই আলাদাই। বন্ধুগণ কী করছো, যাও দেখে আসো বাগি 4। না, আমি প্রমোশন করছি না, বাট আমার খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদের দেখে পয়সা আসুর হয়ে যাবে। তো তারপর মুভি শেষ আর আমরা বেরিয়ে পড়েছি লিফটে উঠে। তারপর চলে যাব টাড়া মানে বাড়িতে। তো আমি যখনই ক্যামেরাটা ঘোরাই তখনই মানে পোজ দিতেই থাকে, মানে কিছু বলার নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এবার থেকে প্রমিস করছি মানে ভিডিও আসতেই থাকবে, আর কোনো মিস হবে না। আশা করি তোমরাও আমাকে সাপোর্ট করবে। আমার নতুন নতুন চ্যানেল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। টাটা।